ইয়া মুজিবু, এই নামটি দিয়ে কেউ যদি রূপার আংটি তৈরি করে সে হাতে ধারণ করে, সে হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করে, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। এবং আংটিটা পাক পবিত্র অবস্থায় তার হাতে ধারণ করতে হবে। যেই ব্যক্তি সবসময় সময় পাইলেই ইয়া মুজিবু আল্লাহ পাকের এই নামটার জিকির করে, সেই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সব সময় কবুল করে। মঙ্গলবার দিন মঙ্গলবার দিন যে সমস্ত রোগী কানে শোনে না, যে সমস্ত মানুষ কানে শোনে না, এ সমস্ত রোগী মানুষের জন্য যদি মঙ্গলবার দিন 1100 বার ইয়া সামিউ এই দোয়াটা পাঠ করে সুগন্ধি তেলের মধ্যে ফু দিয়ে ওই পাগল মানে এই বধির রোগী যারা আছে, কানে শোনে না, তাদের দুই কানের মধ্যে সামান্য সামান্য প্রতিদিন দেওয়া হয়, তাহলে এই সমস্ত রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝখানে যে সময়টা আছে, এই সময়টার ভিতরে মাত্র 500 বার ইয়া বাসিরু আল্লাহ পাকের এই নামটা জিকির করে প্রতিদিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করবেন। যতদিন পর্যন্ত সে এই আমলটা করবে, ততদিন পর্যন্ত সে ব্যক্তি কোনো মহা মুসিবতের মধ্যে, বিপদের মধ্যে পড়বে না। আল্লাহ পাকের একটি নাম ইয়া বাসিরু, আল্লাহ পাকের এই নামটা যদি কেউ এই সাদা কাগজের মধ্যে মেশকে জাফরান রোশনি কালি দিয়ে লেখে, 16 বার লেখে, 16টা গড় বানিয়ে এই গড়ের মধ্যে যদি কেউ ইয়া বাসিরু লেখে, মানে যে সমস্ত বাচ্চা, ছোট ছোট সুন্দর বাচ্চাদের বদনজর লাগে, এই বদনজর গ্রস্ত রোগীদের বা বাচ্চাদের গলার মধ্যে কিছুদিনের মধ্যে আপাতত ট্রিটমেন্ট হিসাবে, মানে ওষুধ হিসাবে এটা রাখা হয়, তাহলে অতি দ্রুত সেই বাচ্চা বদনজর থেকে মুক্তি পাবে এবং কারো বদনজর সেই বাচ্চার উপর লাগবে না ইনশাল্লাহ। তো রূপার আংটিতে খোদাই করে ইয়া রকিবু, এটা যদি কেউ তার ডান হাতে ধারণ করে, পাক পবিত্র অবস্থায় অতি দ্রুত তার স্মরণ শক্তি বেড়ে যাবে। বৃহস্পতিবার দিন রাত, বৃহস্পতিবার দিবাগত রাত 1টা অথবা 12টার সময় যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে ইয়া হাকিমু 1000 বার কেউ পাঠ করে 40 দিন পর্যন্ত, তাহলে তার শরীরের মধ্যে, তার মধ্যে আধ্যাত্মিক শক্তি সৃষ্টি হয়ে যাবে আল্লাহ পাকের পক্ষ থেকে। আপনার যদি কোনো মহাশক্তিশালী দুশ্মন থাকে যে আপনাকে মেরে ফেলতে চায়, আপনার ক্ষতি করতে চায়, এমন দুশ্মন যদি হয়ে থাকে, আর আপনার নিজের মধ্যে যদি রুহানি শক্তি এবং আধ্যাত্মিক কোনো শক্তি থাকে, তাহলে আপনার সেই আমলের শক্তির মাধ্যমে আপনি ইয়া হাসিবু আল্লাহ পাকের এই নামটা আপনি প্রতিদিন 999 বার করে পাঠ করবেন 7 দিন পর্যন্ত। আপনার দুশ্মন একেবারেই দুর্বল হয়ে যাবে ইনশাল্লাহ। শরহে আসমাউল হুসনা গ্রন্থের মধ্যে আছে, প্রতিদিন যদি কেউ 73 বার, 70 না 73 বার করে পাঠ করে, তাহলে সেই ব্যক্তি অতি দ্রুত ধন সম্পদশালী হয়ে যাবে, তার কোনো অভাব অনটন কোনো কিছু থাকবে না ইনশাল্লাহ। কোনো ব্যক্তি যদি ঘুমানোর সময়, রাতের যখন ঘুমাবে ঠিক ঘুমের সময় ওযু করে পাক পবিত্র অবস্থায় যদি কেউ 100 বার ইয়া কারিমু পাঠ করে ঘুমায়, তাহলে আশেপাশের সমস্ত মানুষ তাকে ভালোবাসতে শুরু করবে এবং অদৃশ্য জগৎ থেকে তার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। এই মুহূর্তে আপনাদের সামনে মহা শক্তিশালী একটা তদবির শেয়ার করতে চাচ্ছি, আপনারা ভালো করে শুনবেন। আপনাদের মধ্যে যাদের অভাব অনটনের মধ্যে যারা আছেন, টাকা পয়সার অভাব, প্রচুর পরিমাণে অভাব, ঋণে জর্জরিত, আপনারা কি করবেন? আকিক পাথরের আংটি তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন শোনেন বলি। আকিক পাথরের আংটি তৈরি করবেন, সেই আংটির মধ্যে আল্লাহ পাকের একটা নাম রয়েছে, মহা শক্তিশালী একটা নাম, এটা হচ্ছে ইয়া কারিমু। ইয়া কারিমু আল্লাহ পাকের এই নামটা রবিবার দিন অথবা শুক্রবার দিন খুব সুন্দর করে খোদাই করে আকিক পাথরের আংটির মধ্যে, আংটিটা আবার রূপা দিয়া তৈরি করবেন, এর মধ্যে আকিক পাথর থাকবে, পাথরটা থাকবে আকিক পাথর, খাঁটি আকিক পাথর লাগবে। আকিক পাথর কিন্তু 3-4 রকমের আছে, বুঝছেন? তো চেনা বড় কঠিন, আপনারা ভালো করে পরীক্ষা করে নেবেন আকিক পাথর কিনা। তো আকিক পাথরের মধ্যে খোদাই করে এই শব্দটি আপনি লিখে আপনি হাতে ধারণ করবেন, অতি দ্রুত 1 সপ্তাহের মধ্যেই আপনার সকল অভাব অনটন দূর হতে থাকবে। আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন আল্লাহ পাকের রহমতে, এই নামের গুণে। তবে পাক পবিত্র অবস্থায় আপনার হাতে ধারণ করতে হবে, না হলে আপনার ক্ষতি হবে।